অন্য কেউ চাইলেও রেকর্ড করে রাখতে পারেন আজকের যে অবস্থা। আচ্ছা, নাফিস আপুও সেম ভাবছেন, রুমি আপুও সেম ভাবছেন। টুট মি আ লাইট। আচ্ছা, আপনাদের এক্সামেরও কি অবস্থা সেটা একটু বলেন তো। আমাদের তো কোর্স প্রায় শেষ। কি কে সামনে এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আগামী মাসে দিবেন এমন? এখন পর্যন্ত শুধু হরেনটা দেওয়ার চিন্তা করতেছি ভাই। রেন দেওয়ার চিন্তা করতেছেন? কেন ভাই, লিজেনের কি অবস্থা? লেজেন্ড তো আমার শেষ ভাই। লিজেন দিয়ে ফেলছেন, হয়ে গেছে? হ্যাঁ, লেজেন্ড তো। আলহামদুলিল্লাহ। গুড। সাকিব ভাই কিছু বলবেন? না ভাই, এমনি আচ্ছা। বাসায় দিলে হ্যাঁ। শুধু পাঁচটুকু আসতেছে, মানে 18 19 এর বেশি আসতেছে না। আচ্ছা, কি লিজেনের নাকি বাকিগুলো তো? লেজনার হরে নেই, ওই লিজেনা। আসতেছে। আচ্ছা, লিস্ট হচ্ছে ট্রাই করবেন যখন 22 23 উঠতেছে তখন এক্সাম দেওয়ার। জি ভাই। আর অর্থ ভাই, ভাই, এক্সামের কি প্রিপারেশন, কেমন অবস্থা? নিচ্ছি ভাই। দেখি দুই এখনো তিন মাস শিওর পর না? দেবো। আচ্ছা। না, দিব দিব। বাট ওকে। 2 3 মাস পর। 2 3 মাস একটু বেশি লেট হয়ে যাবে মনে হয়। আপনারা হচ্ছে ট্রাই করেন 1 মাসের জন্য এক্সাম প্রিপারেশন নেয়ার, হুম। বা মডেল টেস্ট গুলো সলভ করার, এরপর দিয়ে ফেলার। ঠিক আছে? আচ্ছা, ঠিক কা- আছে ভাই। কারণ হচ্ছে আপনাদের অনেক টাইমে দেখা যাবে যে সিট পাইতেছেন নাকি সেটা একটা নিশ্চয়তা থাকবে না। আরো অনেক আনসার্টিনিটি থাকে, সো আগে থেকে ট্রাই করাটা ভালো। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর ট্রাইবেনটা নিয়ে অনেক প্রবলেম আছে, ট্রাইবেন সাইবেন নিয়ে কি প্রবলেম রে? মিলাইতে পারতেছি না, সব আউল প্রবলেম। হ্যাঁ, সাইবেনে এই প্রবলেমটা স্বাভাবিক। সাইবেন আর স্টেশনে আপনারা এক টাইপের সমস্যা ফেস করবেন। দ্যাট ইজ যে কি বলবেন বা কিভাবে সাজাবেন এটা হচ্ছে সাজাইতে পারবেন না। দ্যাটস আ কমন থিং। এটা হচ্ছে আপনাদের প্রথম প্রথম ট্রাই করবেন যে বেশি ওই ওই কি বলে রেডিমেডের উপর চালায় দেওয়ার। দেন আস্তে আস্তে যখন দেখবেন যে হাতে আসতেছে, তখন যা যা করানোর, ধরেন যে আর একটু বাড়াইলেন, নিজে থেকে যেই পোলাটা সেটা একটু বাড়াইলেন, এভাবে হচ্ছে আগাইতে হবে। যাই হোক, ট্রাইবেনের ক্ষেত্রে আপনাদের যে সাজেশন দিছি আর যেই পিডিএফ গুলো দেয়া হয়েছে ওইগুলোর মধ্যে থেকে কি আম, আছে সবগুলো? হ্যাঁ ভাই, প্র্যাকটিস তো করি, কিন্তু সমস্যা হচ্ছে এই একটু আগে করে একটু পরে বলে যাই। আগে করলে পরে ভুলে গেল, হ্যাঁ। এ স্বাভাবিক। আমারও তো সামনে এক্সাম দেওয়ার কথা। এই 19 তারিখ ভাবতেছি দিব নাকি বুঝতেছি না এখন। সম্ভবত না দেওয়ার চান্সটা বেশি। সম্ভবত আম, জুলাইতে তো মনে হয় সায়েন্স আছে, দেখি ওইটা একটা প্রিপারেশন নিতে ট্রাই করতে পারি। যাক, পড়া শুরু করি। আমাদের লাস্ট শেষ হয়েছিল জেক্স পর্যন্ত, এখন আমাদের জীবন শুরু। Legendary das Programm des Bildzentrums sind die Sätze richtig oder falsch präsentieren. ওকে। আমাদের প্রথমে আমরা হচ্ছে একটু গ্রামারটা দেখে নেই। দ্যাট ইজ হচ্ছে অ্যাডজেক্টিভ ওন এ আর্টিকেল। আমাদের যেহেতু আজকে এমনিতেই স্টুডেন্টস কম, আর তার উপর হচ্ছে একটু মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া, আই রিকোয়েস্ট ইউ গাইজ জাস্ট যে আপনারা যদি একটু বেশি অ্যাক্টিভ হন সেটা হচ্ছে ভালো হয়। নাহলে এখন আমার মনে হইতেছে আমি মনে হয় একা একাই পড়তেছি।
আপনাদের যাদের কাছে স্টেবল একটা হচ্ছে অবস্থা আছে, আপনার একটু মাইকটা অন করে রাখবেন। ভাই বুঝি নাই কি। বলছি যে ভাইয়া, আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার আসে? হ্যাঁ হ্যাঁ জি আসছে। ভাইয়া। ওকে। বলছি যে হচ্ছে একটু মাইকটা আপনার অন রাখবেন, কারণ আমাদের অলরেডি স্টুডেন্ট আজকে কম, রাইট? দুর্যোগপূর্ণ আবহাওয়া, সো অনেকেই জয়েন করতে পারতেছেন না। তার মধ্যে দেখা যাচ্ছে যে এমনিতেই নেটওয়ার্কের ইস্যু, সো কখন আমাদের নেটওয়ার্ক চলে যেতেছে হয়তো বুঝাও যাবে না। সেই কারণে আপনারা একটু হচ্ছে সারা শব্দ দিয়েন। পারফেক্ট। ওকে দেন। সো আমরা আমাদের যখন একটা ভাষা ব্যবহার করি বা কথা বলি, স্বাভাবিকভাবে আমরা সবসময় আর্টিকেলের ব্যবহার করি না, রাইট? যেমন জি। হচ্ছে আমি ভাত খাবো, শেষ। আমি ভাতটি খাবো বা আমি ভাতগুলো খাবো এরকম কিন্তু বলি না। বা হচ্ছে সুন্দর একটা গাছ, এটা, এটাও যেমন আমরা বলতে পারি, তেমনি সুন্দর গাছটার পাশে, হ্যাঁ, বা বড় গাছটার পাশে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আর্টিকেলটা ব্যবহার করতেছি না। কিছু ক্ষেত্রে হয়তো আমাদের দা ব্যবহার হবে, কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে আর্টিকেলের ব্যবহার হবে, বাট নর্মাল ক্ষেত্রে আমাদের আর্টিকেলের ব্যবহার আমরা কম দেখি। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট একটা গ্রামার বা ইম্পর্টেন্ট একটা সিস্টেম আর্টিকেলের ব্যবহারের, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ ওন এ আর্টিকেল। সো আমাদের যেই সব ক্ষেত্রে আমরা আর্টিকেল গুলো ব্যবহার করব না, যেমন হচ্ছে ফিয়েল, ভেনিশ, এই টাইপের কথাগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, বা ক্লাইনে বা গ্রোসে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যে আর্টিকেলের আমাদের যে ইন্ডুংটা হয় না, ডি বাদ দিলে, যেমন হচ্ছে ডেয়ার, তো ডেয়ারের ক্ষেত্রে আমরা কি করি, যে ডিটা যদি বাদ দিই লাস্টে কি থাকে, এয়ার, রাইট? জি ভাই। এটা হচ্ছে আমরা আমাদের আর্টিকেলের সাথে যোগ করে দিব। নমিনাটিভ থেকে ডাটিভ, এই হচ্ছে কাজ। এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর গেনেটিভের ক্ষেত্রে আপনার হচ্ছে এগুলো হচ্ছে এন হয়ে যাবে, এন। এবং ফেমিনিনের ক্ষেত্রে নেটার, যেমন হচ্ছে হয়, এবং প্লুরালের ক্ষেত্রে বুনটার, মানে এয়ার। বাট আমরা হচ্ছে নর্মাল যে এস ব্যবহার করতাম, যে গ্রোসেস বা হচ্ছে যে গেনেটিভ যেরকম ব্যবহার হইতো আমাদের, সেভাবে হবে না, হবে হচ্ছে লাস্টে এন। বাকি ক্ষেত্রে দেখেন, দেয়ার থাকলে ডিটা বাদ গিয়ে এয়ারটা বসে যেতেছে, ডাজ এস হয়ে যেতেছে। ডি থাকলে জাস্ট এটা বসে যাইতেছে। হুম। দেন হচ্ছে যদি দেন থাকে এন, বাকিটা হচ্ছে সেম। এবং ডেম থাকলে এম, এবং ডেয়ারের এই এয়ার, এবং দেনের এই এন, এবং লাস্টে দাটিভের প্লুরালে একটা এন তো বসে, এটা তো আমরা জানি নমিনের সাথে। তো সেটা, বাট হচ্ছে গেনিটিভের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ডেসটা বসতেছে না, এটা এই জায়গায় হয়ে যাচ্ছে আমাদের এন। এবং লাস্টে নোমেনের সাথে যে এস বসে তা তো আমরা জানি। সো নয়ট্রাম এবং মাস্কুলিনের ক্ষেত্রে আমাদের এন বসবে, অ্যাডজেক্টিভ যে জায়গায় আমাদের আর্টিকেল ব্যবহার হবে না সেখানে। এবং ফেমিনিনের ক্ষেত্রে বসবে এয়ার, এবং প্লুরালের ক্ষেত্রে বসবে এয়ার। এ হচ্ছে আমাদের সিম্পল বাট মুখস্থ করার মতো একটা জিনিস। এটা কি আমরা কি এটা আমরা ধরতে পারছি? জি ইউজ ভাইয়া। করব কখন? এটা আপনার নর্মালি বেশিরভাগ টাইমে ইউজ হবে, যে আপনি যখনই হচ্ছে কোন একটা নোমেন ইউজ করবেন, বাট সেটার আপনি আর্টিকেল ইউজ করবেন না, ঠিক আছে? এমন অবস্থায় আপনি নোমেনটার আগে যেই অ্যাডজেক্টিভটা বসাবেন ওই নোমেনটাকে আপনার নির্দিষ্ট করার জন্য, সো ওই অ্যাডজেক্টিভটার সাথে আপনি হচ্ছে এইগুলো ইউজ করবেন, এই এন্ডুং গুলা ইউজ করবেন। ওকে। যেমন ডিয়াস পাস, হ্যাঁ, ডিয়াস পাস, এটা হচ্ছে আপনার গ্রোসাস পাস হয়ে যাবে। বা হচ্ছে ডাস প্রজেক্ট,
তো প্রজেক্ট আমরা নর্মালি ডাস ব্যবহার করি। সো যখন আমরা হচ্ছে বুঝাবো যে ছোট প্রজেক্টটার কি হইলো, হ্যাঁ, বা ছোট ক্লাইমেট। প্রজেক্টের কি হইলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার, ডি, ডাস বা আইনে, কাইনে কিছু ইউজ করতেছি না। তো সেক্ষেত্রে কি করব, ক্লাইনেস প্রজেক্ট। এটা কি বুঝা গেছে? জি ভাইয়া। ওকে আপু। বাকিদের ক্ষেত্রে কারো কি কোনো বুঝতে প্রবলেম আছে বা ক্লিয়ার না এমন আছে? না ভাই, বুঝা গেছে। ওকে। ওকে দেন। সো এটা আমি আগে পড়ায় নিলাম, কারণ আমরা এখন যেই প্যাসেজটা পড়বো এই প্যাসেজে আমরা বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ ওনে আর্টিকেল দেখতে পাবো। আমাদের হচ্ছে তিনজন লাগবে এটা পড়ার জন্য। তিনজন হ্যান্ড রেজ করবেন এবং বাকিরা খুঁজে বের করবেন যে কোথায় কোথায় এরকম আছে যে অ্যাডজেক্টিভ ওনে আর্টিকেল, এবং সেটা আমাদের চ্যাট বক্সে লিখে ফেলবেন। সো কে কে পড়বেন একটু হ্যান্ড রেজ করে ফেলেন। হিরো ভাই, জয়া গুড, শিফাত ভাই, শিফাত ভাই কি আছেন? ওকে, সঞ্জনা আপু। জি ভাইয়া। ওকে আপু, আপনি পড়বেন, একটু হ্যান্ড রেজ করে রাখেন। আর হচ্ছে অর্থ ভাই। ঠিক আছে ভাইয়া। ওকে, দেন শুরু করেন নীরব ভাই। Bildungszentrum Hausen. Unser neues Programm künstlerisch aktiv sein. Das aktuelle Programm des Bildungszentrums Hausen hat einen neuen Schwerpunkt. Wir werden künstlerisch noch aktiver. Bestimmt ist auch für Sie ein besonderer Kurs dabei. আমাদের নতুন প্রোগ্রাম হচ্ছে আর্কিটেক্টরা অনেক অ্যাক্টিভ। এই প্রোগ্রামটা ভাইয়া, কুনসলার অর্থ হচ্ছে আর্টিস্টিক। ও আর্টিস্টিক, সরি সরি, আর্কিটেক্ট না, আর্টিস্টরা খুবই অ্যাক্টিভ। প্রোগ্রাম, এই প্রোগ্রামটাতে হচ্ছে একটা নতুন শোয়ের পুঙ্ক ছিল, মানে নতুন একটা মেইন পয়েন্ট ছিল। যে মেইন পয়েন্ট ছিল যে উই আর werden künstlerisch noch aktiver, আমরা অনেক বেশি অ্যাক্টিভ, কি বলে, আর্টিস্ট পাচ্ছি আর্টিস্টিকলি অ্যাক্টিভ হব। ও আর্টিস্টিকলি অ্যাক্টিভ হব। হুম। বেস্টিং আউট ফুয়ার জি আইন পছন্দের কোর্স দাবাই। এখানে আপনাদের জন্য পছন্দের কোর্স রয়েছে। মালেন, প্রথমটা তো পড়বো আমি, তাই না? হ্যাঁ হ্যাঁ। মালেন মিট আলিস মারোসেভিক। হুম। Vielleicht kennen Sie die großen bunten Bilder der jungen Malerin Alice Marusevic. মেবি আপনারা জানেন যে অনেক বড়, অনেক বিখ্যাত হচ্ছে বুনটেন বিল্ডার দেয়ার ইয়ুঙ্গেন কালারফুল ছবি। কালারফুল ছবির ইয়ং মালেরিয়া আছে, খুব ইয়ং আর্টিস্ট অ্যালিস মারোসেভিক। ইম কোর্স লার্নেন দি মিট ইয়া, কোর্সে আপনি তার সাথে শিখবেন VZEর টেকনিক অ্যাকুয়ারেল উন্ড ওয়েল ফারবেন পেয়ার বেসারেন। এই কোর্সে আপনি তার সাথে শিখবেন কিভাবে তার টেকনিক হচ্ছে অ্যাকুয়ারেল এবং হচ্ছে অয়েল কালার আর অয়েল কালারে ভালো করা যায়। ওয়াটার কালার আর অয়েল কালার। হ্যাঁ, ওয়াটার কালার আর অয়েল কালারে ভালো করা যায়। আলিস হিলফট ইনেন আবার আউক, সে আপনাদের আরো হেল্প করবে ইরেন ইরে ক্রিয়েটিভ ইডিয়েন জেদজেন, আপনাদের যে ক্রিয়েটিভ আইডিয়া গুলো আছে সেগুলোকে আরো সলিড করতে। ওকে, ভেরি গুড।
তো এই ক্ষেত্রে আমাদের যে কেনেন, কেনেন অর্থ হচ্ছে চেনা। ঠিক আছে ভাইয়া? চেনার অর্থ আমাদের চেনা, বাকিটা হচ্ছে যে গুড গেমার। তো আমাদের লাস্ট হচ্ছে কোর্সের একটা নাম্বার দিয়ে দিছে যে এই এই জায়গায় হচ্ছে এই কোর্সে জয়েন করলে আপনারা হচ্ছে আলিফের সাথে ক্লাস করতে পারবেন। দেন সঞ্জনা আপু। লাভস্টাক ক্রিয়েটর গ্রুপের মেয়ে আগস্ট মেলে, ক্রিয়েটারের নাম। আর বাস বেবেক উনস ইম আলট্রা। আমাদের দৈনন্দিন জীবনে কি আমাদের নাড়াতে হুম। দেয়ার। জি ভাইয়া। জি, ঠিক হইতেছে। Their Brazilian theater maker Augusto Melo arbeiten mit seiner Gruppe eine Kurzstück-Thema. Brazilian Theater আগস্ট মেলা কাজ করেন ওনার গ্রুপে একটি নাটক নিয়ে। Und findet und Jahre die পাঁচজনকে রোলে প্রত্যেকজন তাদের মানে চরিত্র বাছাই করতে পারে। Sie brauchen keine große Erfahrung mit Theater mit zu finden. Die, mach, die machen sie im Kurs. থিয়েটারের পূর্বে মানে অভিজ্ঞতা না থাকলেও চলবে। এই অভিজ্ঞতাগুলো আপনারা এই কোর্সের মাধ্যমে সংগ্রহ করবেন। ওকে দেন, অর্থ ভাই শুরু করেন। হ্যাঁ ভাই। আহ, আউস আল্ট মার্ক নয়, পুরাতন থেকে নতুন করুন, আপসাইক্লিং মিট ভিক্টর মিয়া এটা মানে কি? আউস আপসাইক্লিং। আল্ট মার্ক নয় মানে হচ্ছে পুরাতন থেকে নতুন কিছু তৈরি করা। এবং আপসাইক্লিং, আপসাইক্লিং অর্থ হচ্ছে হ্যাঁ, আপনার রিসাইক্লিং যেভাবে করে না এরকম আরো বেটার কিছু করার। হ্যাঁ, হ্যাঁ। মিড আচ্ছা ভিক্টর ঠিক মায়ার। আছে। ভ্যাকেন্ট মিট ভিক্টর মিয়া, আচ্ছা। Wir kennt sie nicht. Die praktischen Möbel aus Planeten oder die bunten Vasen aus alten Flaschen. Äh, äh, সো বলতেছে যে হচ্ছে কে এটা চেনে মানে না এটা। প্র্যাকটিক্যাল ফার্নিচার মেড ফ্রম হুম, প্যালেটস এন্ড কালারফুল ভাসেস ফ্রম ওল্ড বোটলস, যেটা হচ্ছে আপসাইক্লিং এর কথা বলতেছে। আচ্ছা। হুম। Haben Sie eine Idee? তোমার কি কোনো আইডিয়া আছে? Was Sie aus einem alten Ding machen, machen können? পুরোনো জিনিস দিয়ে কি করা যায় এমন কিছু। হুম। Der erfahrene Handwerker und Künstler Victor Mia hilft ihnen mit Gi- Gigniten, Giginin- Gigniten, গেআইগনেটেন, Geeigneten, গেআইগনেটেন। Geeigneten Tipps ihre Kunst, Künstlerischen, Künstlerischen Pläne zu realisieren. হুম। Äh, äh, আর্টিস্টিক প্ল্যান গুলা সুইটেবল টিপস দিয়ে হচ্ছে রিয়েল করে তোলে ঠিক আছে। বা আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে। সো গেআইগনেট অর্থ হচ্ছে সুটেবল করা, ঠিক আছে, সুটেবল হওয়া। Suitable. ঠিক আছে। এই জিনিসটা এই ওয়ার্ডটা বা এই টাইপের অনেকগুলো ওয়ার্ড দেখবেন যে একসাথে দুইটা ভাওয়েল আপনার ইউজ করা, দুইটা ই, দুইটা উ, এগুলো একটু ঝামেলার। বাট যখন হচ্ছে ব্যবহার করে শিখবেন তখন দেখবেন যে এগুলো ভালোই কাজে লাগে। ঠিক আছে। ওকে দেন।
তো এইখানে আমরা হচ্ছে এখন বের করব, আমাদের কি পাওয়া গেছে যে কোনো এরকম ছিল অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল? সম্ভবত পাওয়া যায়নি। সো এখানে আমাদের এই তিনটার মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল আছে। আমি পড়তেছি, আপনারা হচ্ছে খুঁজে বের করেন। যেমন প্রথমটা আমাদের দেয়া আছে যে ক্লাইনে গ্রুপে, এই জায়গায় আর্টিকেল ব্যবহার করা হয় নাই, কিন্তু অ্যাডজেক্টিভ আছে এবং নোমেন আছে। Kleine Gruppe braucht Hilfe von netter Person, die uns mit coolen Friseuren, die für die Bühne hilft. Großer Spaß und lange Partys sind inclusive. সো বলতেছে যে আমাদের হচ্ছে স্মল গ্রুপ যেটা নিডস হেল্প ফ্রম আ নাইস পারসন, হ্যাঁ, ফর নেটার পারসন, ডি উনস মিট কুল এন্ড ফিজিওরেন ফর বুনে হেল্প। মানে হচ্ছে যারা হচ্ছে আমাদের কুল কিছু হচ্ছে হেয়ার স্টাইলের সাথে আমাদের স্টেজে হেল্প করবে। মানে আমাদের হচ্ছে চুলের বিভিন্ন হেয়ার স্টাইল দরকার পড়বে, সেটা দিয়ে আমাদের হেল্প করবে। এবং গ্রোসাস পাস উন লাঙে পার্টিস, মানে অনেক মজা এবং অনেক লম্বা পার্টি হচ্ছে গিয়ে এর সাথে ইনক্লুসিভ। মিলতে ডিশ 017 দিয়ে শুরু হয়েছে, কি কাহিনী কি? ওকে, dann ich suche für ein kleines Projekt bunte Farbst Farbstifte, Farbstifte und Kulis, Huse, lange, dicke, dünne. Wer hat noch welche rumliegen? বিনটা হায়দারা ইস্তাংবা, ওনার নাম বিনটা হায়দারা। তো উনি হচ্ছে খুঁজতেছে কালারফুল পেন্সিল আর কলমের জন্য, তা হোক ছোট, লম্বা, মোটা, চিকন, যার যেটা আছে সে সে যাতে সেটা হচ্ছে তাকে পাঠায় দেয় বা তাকে হচ্ছে হেল্প করে তা দিয়ে, সে হচ্ছে অলরেডি হচ্ছে তার জন্য ডাংবার বা থ্যাঙ্কফুল। তো suche alte Lampe und alten Fernseher müssen nicht mehr funktionieren. সো তার হচ্ছে পুরানো ল্যাম্প এবং পুরানো টিভি দরকার যেগুলার কাজ করে না। আউস ব্রাউনেম হোলস, এবং যেগুলো হচ্ছে ব্রাউন উড দিয়ে তৈরি। তো হলে দি জাকেন ফন উবারালাভ, তো সে হচ্ছে পিক করে নেয় এই জিনিসগুলো। বিটে নাকরিস্ট অ্যান্ড মাইক, সো তাকে হচ্ছে একটা নাকরিস্ট পাঠাইতে বলছে বা এসএমএস পাঠাইতে বলছে। তো কয়টা পাওয়া গেল? আচ্ছা ডান আপু, সমস্যা নেই। আচ্ছা যারা আছেন একটু হচ্ছে আনমিউট করেন তো। জি ভাইয়া। ওকে আপু, এখন ঠিক আছে নেটওয়ার্ক? জি ভাইয়া, ঠিক আছে। ওকে, বাকিরা একটু আনমিউট করেন। তো আমাদের এখানে কয়টা অ্যাডজেক্টিভ ওই না আর্টিকেল পাওয়া গেল? আপনাদের তো টাস্ক ছিল যে এটা এটা লিখে ফেলা, লেখেন নাই কেন? বেটার করেছিলেন। খুলেন। হ্যাঁ, এটা তার। এখন এই যে দেখেন, নেটার পেয়ারজন, হ্যাঁ, এই একটা, করলেন। কুল এন্ড ফিজিওরেন এই একটা, দিব না এটা হবে না। দেন গ্রোসাস পাস, লাঙে পার্টিস, এই দেন হচ্ছে ক্লাইনেস প্রজেক্ট, বুনটে ফার্স্ট স্টিফটে, দেন হচ্ছে যে আলটে লাম্পে, আলটে ফেন্সিয়া, ব্রাউন এন্ড হলস। এই হচ্ছে, এগুলো আসলে হচ্ছে কোনো সাউন্ড আমাদের। আসতেছে। নয়েজ হচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল, এবং এভাবে আমরা এদের ব্যবহার করি। বুঝা গেল?
জি ভাইয়া। তো আলেক্সা, আপনাদের এখন কি কোনো মানে সন্দেহ বা কোনো রকমের প্রবলেম হইতেছে? এটার হচ্ছে ব্যবহার বা এটার কিভাবে ব্যবহার করবেন বা কি কি করা যায় সেগুলো নিয়ে কোনো ক্লিয়ার না এমন ফিল হইতেছে? দেখি আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে এটা কিভাবে হবে। এটা দেখি কি বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে দেন। ওকে। তো এই হচ্ছে আমাদের এইখানে গ্রামার মোটামুটি। তো দেন আমাদের হচ্ছে একটা হোরেনের টেস্ট আছে, যেহেতু আমাদের নেটওয়ার্কে ইস্যু অলমোস্ট সবারই। সো আমি এটা হচ্ছে হাউস অফ গাবি হিসেবে দিয়ে দিচ্ছি, আপনি এটা করে ফেলবেন। Done. এই হচ্ছে আমাদের একটা ভিডিও আছে, এটাও করে ফেলবেন। দেন এখন আমাদের আরো তিনজন দরকার পড়বে। এখানে আমরা হচ্ছে এই তিনজন পড়বেন এবং বাকিরা কোনটা হচ্ছে ওয়ার বা কোনটা হচ্ছে রিস্টিস কোনটা ফালস এটা হচ্ছে আমরা বের করব। শুট মি আ লাইট, কোনটা কে বলছে সেটা আমরা বের করব। এই তিনজন আছে, লালা, স্টিসন, ট্রায়াঙ্গেল। এবং এই পর্যন্তই আমরা আজকে রাখবো। আজকে পড়ার মতো তেমন একটা অবস্থা নাই আছে। না ভাইয়া। আজকে অ্যাকচুয়ালি পড়ার মতো অবস্থা নেই। আমরা ট্রাই করব যে আগের পড়াগুলো বা কারো কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করার এবং ওভারঅল আমাদের এক্সাম নিয়ে কথা বলার। আই গেস দ্যাট উড বি বেটার। সো তিনজন একটু প্লিজ কাইন্ডলি হ্যান্ড রেজ করে ফেলেন। রাতুল ভাই, রাতুল আহমেদ ভাই আছেন? হ্যাঁ। সাকিব ভাই, জয় গুড। এমনিতে আমাদের স্টুডেন্ট আজকে কম, এর মধ্যে আপনারা যদি হচ্ছে ডাক দিলে যদি পাওয়া না যায় তো তার এক ঝামেলা। রাতুল ভাই মানে নেটওয়ার্ক ইস্যু হইতেছিল, এইমাত্র লিভ নিয়ে নিলেন নাকি? শিফাত ভাই আছেন? ওকে, শিফাত ভাইও সম্ভবত নাই। রাতুল ভাই এখন কি ভাই, সাউন্ড শোনা যায়? জি ভাই, আমার এই যে কারেন্ট চলে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই ভাবতেছিলাম। সো আপনি কি এখন পড়তে পারবেন? ভাই, না পড়লে বেটার হতো আর কি। আচ্ছা, নেটওয়ার্ক জি ইস্যু, যাক। ভাই। হ্যাঁ, তাহলে হাউস অফ কাবে দিয়ে দেন একটু, যদি এটা কেউ না। হাউস অফ গাবে দিব? জি ভাই, আজকে জি সবাই। ভাই, দিয়ে দেন। আসলেই কেমন জানি আজকে পড়ার মতো সিচুয়েশনই জি নেই। ভাই, আচ্ছা আজকে ঠিক মুড আছে, ওরকম নেই ক্লাসে। এটাই অবস্থাই নেই, যাক। ঠিক আছে, তাইলে এটা হাউস অফ গাবে দিলাম। জি। আপনাদের কিন্তু একটু বড় হাউস অফ গাবে হয়ে গেল তাইলে, অনেকখানি করা লাগতেছে। জি ভাই, মাঝখানে একদিন ছুটি আছে তো হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আপনাদের বাকি কি কোনো প্রবলেম আছে এমনিতে আমাদের যে ক্লাসে আমরা কোনো কিছু বুঝতে পাইনি বা এমন কিছু? ধরেন আমাদের একটা গ্রামার পড়ানো হইলো, হয়তো অনেক কিছু আমাদের ইমিডিয়েটলি বুঝি নাই বা মাথায় আসে না যে এইটার সমস্যাটা কিভাবে বা কেমনে কি। তো পরে গিয়ে দেখা যায় কি আমরা যেহেতু হচ্ছে আবার হাউস অফ গাভি হিসেবে সেটার পড়াটা দিয়ে দেই। হ্যাঁ। দেখা যায় যে আমরা, আচ্ছা শিফাত ভাই বাইরে আছেন, ওকে সমস্যা নেই। আমরা দেখা যায় যে উবুংসবুকে সেটা পড়াটা আবার পাই, সেই গ্রামারের ইউসেজটা পাই। তো ওইটা পড়ার সময় হয়তো আবার লাগে যে এটা কিভাবে হলো, এটা তো বুঝতেছি না। তো এমন কোন গ্রামার কি আপনাদের আছে যে এখন পর্যন্ত আমরা যেটা পড়াইছি বাট ক্লিয়ার না? এখন পর্যন্ত নাই আমার। ভাইয়া, এমনি গ্রামার আছে কিন্তু ইউজটা সেভাবে আসতেছে না, মানে বুঝতেছি, রুলস মনে থাকতেছে,
ওটা মানে অ্যাপ্লাই করা অবাক হয়ে আচ্ছা, যাচ্ছে। অ্যাপ্লাই করাটা হচ্ছে না, অ্যাপ্লাই করা তো ভাইয়া ওই জি কেন ভাইয়া। অ্যাপ্লাই যখন আপনি হচ্ছে প্র্যাকটিসটা করতেছেন উবুন্টু বুকে তখন তো অ্যাপ্লাই হইতেছে, হ্যাঁ ভাইয়া, এমনি মানে ওটা তো একবার স্ট্রাইবেনের করে সময় হয় ওটা না ছুঁয়ে দিচ্ছি। নাকি? জি ভাইয়া। আহ, মনে করেন প্রতিদিনের ইসে যে ইউজ করব এটা এটা মানে উবুন্টু বুকসে তো একবার করে ওটা চলে হ্যাঁ, যাচ্ছে। নর্মালি আপনাদের স্ট্রাইবেনের প্র্যাকটিসের তো মনে হয় কম হচ্ছে, রাইট? জি ভাইয়া। এই একটা ইস্যু, যেহেতু আমাদের মানে স্ট্রাইবেনের প্র্যাকটিসই নেই স্বাভাবিকভাবে, তো গ্রামারও কিছু আসতেছে না। বাট যখন আসবেও তখন দেখবেন যে আপনারা যে স্ট্রাইবেনটা লিখতেছেন সেখানে আপনাদের কিছু হালকা পাতলা অল্প কিছু গ্রামারই আপনাদের দরকার পড়বে। যেমন আমি বলছিলাম যে স্ট্রাইবেন টাইল রাইতে আপনাদের মেইনলি দরকার পড়বে কনেকটিভ সোয়াই। হুম, কনেকটিভ সোয়াই কি আমাদের পড়ানো হয়েছিল? জি জি ভাই, ভাইয়া। A2 B1 দুইটাতে করা হয়েছে। এ টু বি অনে পড়ানো হয়েছে। আচ্ছা, তো কনেকটিভ সোয়াইটা আপনাদের সবচেয়ে বেশি দরকার পড়বে, ওইটাই হচ্ছে মেইন টাইল ড্রাইতে। তা বাদে আপনাদের তেমন কোনো গ্রামার ওই জায়গায় আর দরকার পড়ে না। তা বাদে নর্মাল হচ্ছে নর্মাল ইউসেজ। তো এমন করে আপনাদের হচ্ছে কিছু কিছু হালকা পাতলা জিনিসই আপনাদের লেখার ক্ষেত্রে দরকার পড়বে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা শিখি সেটা হচ্ছে একটা শব্দকে বোঝার জন্য বা একটা ভাষা কিভাবে কেন ব্যবহার করতেছে সেটা বোঝার জন্য। হ্যাঁ, লাউড অর্থ কি? লাউড। লাউড অর্থ লাউড, রাইট? হুম, সো জি- যদি আমি এইভাবে লিখি, এটার অর্থ কি দাঁড়ায়? আমার বান্ধবী অনেক লাউড, এটা অনেক ভালো। বাকিদেরও কি একই মতামত? জি এটা ভাইয়া, আমার মনে হচ্ছে আহ, একই। এটা ভালো যে আমার বান্ধবী অনেক। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মজা। আমরা যখন গ্রামারটা জানি না তখন তো এই জিনিসটাই কারেক্ট মনে হয়, রাইট? স্বাভাবিকভাবে এইটাই কারেক্ট জি যতক্ষণ আমরা গ্রামারটা না জানি, কিন্তু তার মানে এই যে লাউডের পরে আপনি যখন গেনিটিভ ইউজ করবেন এটার মানে হচ্ছে অমুকের মতে। হ্যাঁ, তো এটা অর্থ হচ্ছে যে লাউড মাইনার পয়েন্ট মানে হচ্ছে আমার বান্ধবীর ফ্রেন্ডের মতে মতো এই জিনিসটা ভালো। ভালো। কোন একটা কিছুর কথা বলতেছি, যেমন হচ্ছে গিয়া আম ফ্লাওয়ার হইতে পারে ব্লুমেন, হ্যাঁ, বা গেশিয়ানকে, যে লাউড মাইনার পয়েন্ট ইন ইস্ট das ist Geschenk gut, sehr gut। ফ্রেন্ডের মতে হচ্ছে গিয়ে এইটা গিফট অনেক ভালো। সো আপনারা যাতে হচ্ছে একটা লেখা পড়ে বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন যে কি হইতেছে, এই কারণে হচ্ছে আমাদের গ্রামারটা মেইনলি জরুরি। সবগুলো গ্রামার আমরা এই কারণে শিখি। লেখার সময় আমাদের লেখা সিম্পলই থাকে। এটা হলো মানে কারোর মত এটা আর কি। হ্যাঁ, লাউটের পর যখন হচ্ছে আপনি গেনিটিভ ইউজ করবেন তখন এটার মানে হয়ে যাবে অমুকের মতে। এটা বেথুয়াই এর একটা গ্রামার। সো যেমন হচ্ছে তারা বলে যে লাউড দিয়ে লাউড স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্স এর মতে অমুক অমুক অমুক। এটা হচ্ছে আপনার যে এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যদি চান। সো আমরা হচ্ছে আম, সাইবেন তো আপনাদের দেখানো হয়েছে, রাইট? জি ভাইয়া, মানে টেলসই আপু দেখাইছিল আর আপনি আগের দিন দেখাইছিলেন। টাইল আইন্স এবং টাইল ড্রাইও দেখানো হয়েছে, রাইট? জি, আপনি ওকে, দেখাইছিলেন। এবং হচ্ছে আপনাদের মোটামুটি অনেকগুলা পিডিএফ দেয়া হয়েছে। হুম, জি ভাই। পিডিএফ গুলা পাইছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাই, জি ভাই। পাইছি। হ্যাঁ, ওকে, সো হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে যে আপনাদের একটা লিস্ট কি দেয়া হয়েছে স্টাইবেনের?
ট্রাইব্যুনাল লিস্ট সম্ভবত দেওয়া হয় নাই। তো আপনাদের চেষ্টা করবে একটা লিস্ট দিয়ে দেওয়ার। সেটা হচ্ছে ঈদের এই যে ধরেন যে এক সপ্তাহ যদি বন্ধ থাকে, তো এক সপ্তাহ হচ্ছে আপনারা প্রতিদিন একটা বা দুইটা, যেমন হচ্ছে যে ট্রাই করবেন যে টাইল রাইট এমনিতেই ছোট, আপনার কয়েকটা সেন্টেন্সই লেখা লাগে, সো ওইটার একটা, আর দেখা গেল যে টাইল আইনসটা একটা লিখে ফেললেন এরকম। উম, ভাইয়া, এই যে আমার একটা কথা ছিল মানে ইসের মানে টাইলস এর মানে আমাদের যে একটা বই দিছিলেন ওটা প্রিন্ট করতে বলছিল আপু, ওতে আছে 37টা। আমি ফার্স্টে ভাবছিলাম ওটা দেখে দেখে পুরোটা করব, তারপরে যদি কিছু আইডিয়া আসে তারপরে ওইভাবে পরে নিজে নিজে করার চেষ্টা করবো। এটাই তো বেটার। জি, ওটা করতেছি। আপনার আরো বেটার হয় কি, একটা হচ্ছে সিম্পল একটা বলতে পারেন যে হ্যাক শিখিয়ে দিই। দ্যাট ইজ যে বর্তমানে চ্যাট জিপিটির তো অনেক ব্যবহার হয়, ট্রাই করবেন এটার একটা ফায়দা লোটার। দ্যাট ইজ যে আপনারা এই যে লেখাগুলা যে আছে না আমাদের যে এই পিডিএফ এ, এই পিডিএফ এর এই লেখাগুলার মানে হচ্ছে এগুলো কিন্তু ওয়াইডলি ইউজড, রাইট? যে এটা সবাই ইউজ করতেছে। তো আপনারা করবেন কি, আপনাদের হচ্ছে দুইটা জিনিস এখানে করার আছে। কি কি বলেন তো? যে আলাদা আলাদাভাবে অন্যদের থেকে আলাদা ই করে। আপনি হচ্ছে আপনার ওই লেখাটা পড়বেন, ঠিক আছে? পড়ার পর আপনার দেন হচ্ছে যে মাথায় যেটা আসে যে এই জিনিসটা ভালো বা এটা খারাপ, এটা আমি আমার লেখায় রাখতে পারি, এরকম যা হালকা পাতলা পাবেন, আপনি হচ্ছে ওই লেখাটা কপি করে দেন হচ্ছে যে ওই চ্যাট জিপিটি কে দিবেন। দেওয়ার পর বলবেন যে এটা হচ্ছে একটু একটু চেঞ্জ করে দাও, আর একটা হচ্ছে যে বেআইনস এর মতো বা হালকা বেতসয়ের হচ্ছে ওয়ার্ডস ইউজ করো। হ্যাঁ, আর হচ্ছে গ্রামাটিক গুলা এই গ্রামাটিক গুলা দিয়ে দাও। তো দেখবেন যে হচ্ছে আপনার যেটা যেটা চাইতেছেন সেই হিসাবে আপনাকে নতুন করে হচ্ছে মেক করে দিছে। তো এতে সুবিধা কি, এতে আপনার যে লেখাটা এটা আপনার একান্ত নিজস্ব হবে এবং এটা কেউ কপি করতে পারবে না। বা এটা হচ্ছে যখন আপনার পরীক্ষক দেখবে, দেখার পর তারা বুঝতে পারবে যে এটা আপনার নিজের লেখা, কারণ এটা অন্য কারো লেখার সাথে মিলে নাই। তো সেই ক্ষেত্রে আপনার একটা হায়ার মার্ক পাওয়ার একটা ভালো চান্স আছে। জি কথাটা কি ভাইয়া মানে বোঝা গেছে? আমার হ্যাঁ। জি ভাইয়া মানে আমার মতো লিখে ওটা এবার দিয়ে বলবো যে আমার বেআইনস বেস কিছু বেসওয়্যার হুম। দিয়ে ঠিক করে দিতে। আপনি ফার্স্ট হচ্ছে ওই যে আমাদের যে পিডিএফ আছে, যে রেমিটেল আছে, সেখান থেকে নিবেন। নেয়ার পর হচ্ছে এটা লিখবেন। লিখবেন বা হচ্ছে আপনার যেই যেই জায়গায় হচ্ছে আপনার মনে হইতো যে বেটার করলে ভালো হয়, ওই জায়গাগুলো ওইভাবে বেটার করার ট্রাই করবেন। হয় স্বাভাবিকভাবে আপনার হচ্ছে গ্রামাটিক্যালি ভুল হবে, স্বাভাবিকভাবে আপনি ঠিক মতো এক্সপ্রেস করতে পারবেন না। হ্যাঁ। সো সো আপনার যে হচ্ছে আধা কুকড হাফ বেক যে আপনার যে প্যাসেজটা থাকবে বা চিঠিটা থাকবে, ওইটা নিয়ে আপনি চ্যাট জিপিটি কে দিবেন। দিয়ে বলবেন যে এটা ঠিক মতো ফাইনলি এটা হচ্ছে এটা রিফাইন করে দাও। তখন সে রিফাইন্ড ওয়েতে আপনার যেটা দিবে ওইটা হচ্ছে আপনি এক্সামে লিখবেন বা ওইটার আপনি মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর এক্সামে জাস্ট ছাপাই দিয়ে আসবেন। জি ভাইয়া, বুঝছি। ওকে। তো আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন নাই? সবার কি মানে গ্রামাটিক বা হচ্ছে বাকি যে আমাদের যে হ্যাক্স বা বাকি যা কিছু সবার ক্লিয়ার? জি ভাইয়া। আর ওকে। কোশ্চেন আছে তো লেজেন্ড তো ওগুলো তো এখনো দেখায়নি, আপু দেখানোর পর বা আপনি দেখান। সব টেস্ট তো ভাই একসাথেই করা লাগবে, এটা একটা বোরিং হ্যাঁ। জিনিস। এই লেজনের কথা হচ্ছে সাড়ে আশিফাত ভাই জিজ্ঞেস করছেন। তো হুম, এটা ভাইয়া হচ্ছে আপনার একসাথে করা লাগবেই। এটা হচ্ছে একটু বোরিং হইলেও আপনার মাথাটা ওই জায়গায় নেওয়া লাগবে, বোরিং এর চাইতে একটু স্ট্রেস পড়ে বেশি, রাইট? তো আপনি যদি, আমি দেখছি আমার সাথে পোলাপান এমন ছিল,
যে ভাই একটা একটা করতে ভাল লাগে না, বা হচ্ছে একটা মডেল টেস্ট পুরো করতে ভাল লাগে না। সো আমি কি করি, যে একসাথে হচ্ছে 5টা 10টা মডেল টেস্টের শুধুমাত্র 5 নাম্বার, শুধুমাত্র 4 নাম্বার, শুধুমাত্র 1 নাম্বার করে দেয়। এতে আপনার একটা হিউজ সমস্যা হয়। দ্যাট ইজ, আপনি যখন এক্সাম সেন্টারে বসবেন তখন কিন্তু আপনার 5টা আলাদা করে বা হচ্ছে একটা মডেল টেস্ট হিসেবে আপনার করা লাগবে, রাইট? তো আপনার একটা মডেল টেস্ট করতে যে পরিমাণে মেন্টাল প্রেশার নেওয়া লাগে, আপনি যদি এটাতে ইউজ টু না হন, আপনি এক্সাম হলে গিয়ে সেই হিসাবে পারফর্ম করতে পারবেন না। এই হচ্ছে একটা জিনিস। আর আপনাদের হচ্ছে টিপস দিতাম হচ্ছে যে নর্মালি বাংলা পড়ার ক্ষেত্রে আমাদের যা বলি যে আউট বই কে কে পড়েন, টেক্সট বইয়ের বাইরে পড়া হয় কার কার, একটু হ্যান্ড রেজ করবেন জাস্ট। কেউই না? নীরব ভাই পড়া হয়? আহা, নীরব ভাই ও- পড়া হয় নাকি হয় না? মানে পড়ার চেষ্টা করি, কিন্তু আচ্ছা। ওইগুলা তো আর আমাদের মতো এরকম ওই যে সিম্পল বোঝানোর চেষ্টা করে না, ওরা তো একদম হার্ড জার্মান ইউজ করে। না না না, জার্মান না, বুঝলেন? জার্মান না, নর্মাল নর্মাল। ও নর্মাল, তার মানে তো অনেক আমার তো বইয়ের লাইসিয়াস। মাশাল্লাহ। বাকিদের? বাকিদের পড়া হয় না। So, নীরব ভাই আপনার হচ্ছে পড়ার স্পিড কেমন? প্রচন্ড বেশি। আমি দ্রুত এক কথা পেজ বলি, অনেক কতক্ষণ? দ্রুত পড়ি। এক পেজ পড়তে কতক্ষণ লাগে? ওইটা তো কখনো দেখিনি, দেখেন না, আচ্ছা। তবে সো হ্যাঁ, 1 মিনিট 2 মিনিট 1 মিনিটে এক ম্যাক্সিমাম। পেজ, যে গুড। সো নর্মালি আপনি যদি স্পিডে পড়ার ট্রাই করেন সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি করব? হুম। করবো। পড়বেন তো অবশ্যই, কোনো টেকনিক ফলো করবেন? আমি তো আসলে জানি না কিসের কথা বলতেছেন। নর্মালি যদি আপনি একটা বই আপনাকে পড়তে দেয় যে আপনার স্পিড হচ্ছে 1 মিনিটে এক পেজ, মিনিট পার পেজ, তো হুম। আপনি হচ্ছে এখন 30 সেকেন্ড পার পেজে পড়বেন, বা আপনাকে আমি একটা প্যাসেজ দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে 5টা প্রশ্ন দিলাম, আপনি এখন এটা কেমনে হচ্ছে সবচেয়ে দ্রুততম সময় এটা সলভ করবেন? কোশ্চেন দিলে আমি কোশ্চেন পড়ি, তারপরে প্যাসেজটা পড়ি। দেন? দেন ওই কোশ্চেনে সুইটেবল ওয়ার্ড গুলা মানে ভাগ করার চেষ্টা করি, যে এই ওয়ার্ডটা এটার মধ্যে আছে, এবার আমি এগুলো আলাদা করে বাকিগুলো এই বাদ দিই। তো, হ্যাঁ, এইটাই। দেন বলেন, বলতে থাকেন, বুঝাইতেছি। এইভাবেই তো ম্যাক্সিমাম অ্যান্সার খুব দ্রুত পাওয়া যায় আর কি। ওকে। তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে আমি প্রুফিং একটু খোঁজা লাগবে, দাঁড়ান। ভাই আমি মাঝখান দিয়ে অনেক হচ্ছে কিছু কমিক্স খুঁজতেছিলাম, জার্মান হ্যাঁ, কমিক্স, কিন্তু একটাও পাইনি। জার্মান কমিক্স তেমন ভালো নাই। জার্মানরা হচ্ছে ওদের সবকিছু হার্ড ভাই, ওদের নর্মাল কোনো কিছু রাখে না ওরা। এই হচ্ছে এটা সমস্যা। তো ফুনজেন উবুঙ্গে নিয়ে আমরা দেখি। সেখানে আমাদের হইতেছে কি, যে আমাদের একটা হচ্ছে প্যাসেজ দেয়া, প্যাসেজের পর আমাদের হচ্ছে 6টা প্রশ্ন দেয়া। তো আমরা কি করব, আমরা হচ্ছে আগে প্রশ্নটা পড়ে ফেলবো। প্রশ্নটা কি বলতেছে, ক্লেমেন্স কান sich kaum noch die Zeit im Libanon লিবানন এরিনিয়ান, মানে তা হচ্ছে খুব কম সময় হচ্ছে সে হচ্ছে এরিনিয়ান করতে পারে বা মনে করতে পারে। হ্যাঁ, তো কাউম নক সাইট ইম লেবানন, এ হচ্ছে আপনি আন্ডারলাইন করে ফেলবেন। দেন ক্লেমেন্স হাউস ইন পর্তুগাল আর লাগামিয়া, হাউস ইন পর্তুগাল লাগামিয়া বা আম্মিয়া, মিয়ার এইটুকু এনাফ। পড়বেন আর হচ্ছে মার্ক করতে থাকবেন। ক্লেমেন্স বেজুগতে আইনেন ইংলিশ প্রাখিগেন কিন্ডারগার্টেন, ইংলিশ প্রাখিগেন কিন্ডারগার্টেন শেষ। In Berlin wohnte Clemens bis zu seinem 7. Lebensjahr. এটা একটু ট্রিকি, আমি এটা বলে দিলাম।
So Clemens meint, es gibt große Unterschiede zwischen Berlin. So কি করবেন? Große Unterschiede zwischen Berlin und New York. In New York fühlt sich Clemens jetzt wie zu Hause. New York wie zu Hause. So আপনার যে মেইন কি, যে আপনার ওয়ার্ড গুলা আপনি প্রশ্নের ক্ষেত্রে আগে বের করে ফেলবেন। হ্যাঁ, তো এখানে প্রথমে কি বলছে, সে হচ্ছে খুব কম মনে করতে পারে যে সে লেবাননে যখন ছিল। সেখান থেকে আমরা বের করবো মাই নাম ইজ ক্লেমেন্স, ich bin অমুক ইয়ারে alt, mein Vater ist als 3 Jahre bis 4 Jahre sehen wir deshalb ein anderes Land, ich wurde Deutschland geboren und I work in বাইরুট। সো বাইরুট কি আমরা চিনি? বেরুত, লেবাননের বেইরুত। এই তো। তো এইখানে কিন্তু পুরোপুরি লেবানন বলা নেই, বাট এই জায়গাতে আমাদের কিন্তু লেবাননের কথা শুরু হয়ে গেছে। Das ist die Hauptstadt des Lebanon. Als ersten Jahre weiß ich nicht mehr viel. হ্যাঁ, তো এরপর বলতে die erste Jahre das ich mich erinnere ist পর্তুগাল। তার মানে হচ্ছে তার আগের যে হচ্ছে প্রথম বছর বা লেবাননে কি হয়েছে তার ঠিক মনে নাই, তার মনে আছে পর্তুগাল হইতে। তার মানে হচ্ছে সে যে হচ্ছে খুব কম তার স্মৃতি আছে লেবাননে, এরা রিস্টিস। পাওয়া গেল? তো এইভাবে আপনি করবেন কি, আপনি হচ্ছে এটা এটা বলা হচ্ছে স্কিমিং। ঠিক আছে, আপনি হচ্ছে আপনার লেখার মেইন যে কি ওয়ার্ড গুলো এগুলা বের করবেন যে লেবানন। তো আপনি হচ্ছে এই জায়গায় আপনার অত, আমি যে এতখানি পড়লাম আমি এটা আপনার দেখানোর জন্য পড়লাম। আপনি কি করবেন, এই জায়গাতে আগে লেবানন খুঁজতে থাকবেন, লেবাননকে এই লেবানন। তো লেবাননের আশেপাশে কি হয়েছে, মুটান্নাক বেরুট geflogen, das ist Hauptstadt der Lebanon, also die ersten Jahren weiß ich nicht mehr viel, প্রথম বছর আমার কিছু মনে ছিল না। ওকে দেন, তার মানে এটা সত্য, শেষ। হুম, দেন হচ্ছে ক্লেমেন্স হাউস পর্তুগাল লাগাম মিয়া। তো পর্তুগালের তার বাসাটা হচ্ছে গিয়ে মিয়ারের পাশে ছিল। তো এই জায়গায় আমি কি করবো, আমি এই জায়গায় হচ্ছে খুঁজে থাকবো ওসেন। হ্যাঁ, এই যে তার মিয়ারের কথা বলা, তার মানে কি আমার ওখানে বাইরেন wir oft eine wunderschöne Stadt nördlich von Lisbon, das Meer। তো তার বাসা যদি একেবারে পাশে ছিল না, বাট হচ্ছে যে এটা আমাদের কি বলে কাছাকাছি ছিল। এটা কি ফালস নাকি রিস্টিস, কোনটা? সাকিব ভাই, জি ভাইয়া। দেখি ফালস নাকি রিস্টিস। ভাই এটা তো মনে হয় ফালস। আমারও মনে হয় ফালস। লেটস সি। তো প্রথম তিনটেই আমরা শুধু বের করব, দেন থার্ড কি বলতেছে, ইংলিশ প্রাকিগেন কিন্ডারগার্টেন। তো তার কিন্ডারগার্টেন যেটা ছিল পর্তুগালে, এটা ইংলিশ প্রাকিগেন নাকি, এটুকু বের করলেই হবে। এই যে দেশাল বরেনের ইংলিশ gesprochen গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন, ইংলিশ প্রাকিগেন, এটা হচ্ছে রিস্টিস, শেষ। এটা রেজিস্ট্রেশন। তো এইভাবে হচ্ছে ফার্স্ট ফার্স্ট বাই করলে আমাদের হচ্ছে এখন আমরা মিলে দেখবো যে কতটুকুই ঠিক হইলো। তো এই রিস্টিস ফার্স্ট রিস্টিস সত্য যা করছি, তাহলে আমাদের এটা হয়েছে, রাইট। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা স্কিমিং করার ট্রাই করলাম। আমাদের এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে, আমাদের আর এই জায়গা পর্যন্ত আর আসা লাগবে না। হ্যাঁ, মানে আমাদের এই পর্যন্ত হাফ অলরেডি হয়ে গেছে। বাকিটা আমরা এইভাবে করব যে আমাদের হচ্ছে কিওয়ার্ডটা এই জায়গায় খুঁজবো যে জিপটেনিয়ার, সেই জায়গায় আর হচ্ছে বের্লিনের কথা বলা। তো আমরা এই জায়গায় খুঁজবো যে বের্লিনের কথা ফার্স্ট কই আছে, বের্লিন বের করে দেন হচ্ছে আমরা জিপটেনিয়ার কই সেটা বের করবো, দেন হচ্ছে আশেপাশে একটা করে ফেলবো। এই হচ্ছে আপনাদের যদি স্লো হয়, পড়াটা স্লো হয়, বা হচ্ছে আপনি এনাফ টাইম পেতেছেন না, এই ক্ষেত্রে আপনারা হচ্ছে এটা করতে পারেন। আরেকটা জিনিস হতো ভাই, এটা হচ্ছে যে মানে আম, প্রথমে কোশ্চেন মানে কোশ্চেন গুলো তো প্রথম থেকে প্যাসেজের প্রথম থেকে শেষ পর্যন্তই আসে। হুম, এমন না যে সেকেন্ড কোশ্চেনটা প্রথম থেকে দিছে, প্রথম না, কোশ্চেনটা শেষ থেকে দিছে। তো এই প্রথম মানে সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা ওয়ার্ড মনে রাখলে প্রথম থেকে সবগুলো খুঁজে পাওয়া যায়। এটাই কথা, এই কারণেই তো বললাম যে আমি এই পর্যন্ত হচ্ছে আমি পড়ছি বা এই পর্যন্ত হচ্ছে আমার প্রশ্ন হয়ে গেছে। তো আমার এর পর আর এর উপরে আর যাওয়ার দরকার নেই, বাকি যে আমার প্রশ্ন এর নিচেই আছে, রাইট। তো এইভাবে হচ্ছে নীরব ভাইয়া যেটা বললেন, তো এইভাবে হচ্ছে আমরা ইজিলি
হচ্ছে প্যাসেজ থেকে হচ্ছে লেজেন্ডটা হচ্ছে বের করতে পারি। দেন এইটা মোটামুটি একটু কঠিন। তো আপনাদের নর্মালি আমি হচ্ছে একটা সিস্টেম শিখিয়ে দিই, আপনারা করবেন কি, আপনাদের যার যেটা ইজি লাগে সেই হিসাবে করবেন। আমি করতাম কি, যে টাইল ফিয়ার আগে করতাম, দেন হচ্ছে টাইল সোয়াই বা হচ্ছে টাইল ফিয়ারটা আগে থাকতো, দেন আমাদের শুরু হইতো হচ্ছে টাইল ফুন, হয়তো লাস্টে করতাম টাইল ফিয়ার, টাইল দ্রাই, টাইল আইন্স, না এটাও না, এই আইন্স, দেন সোয়াই, দেন ফুনফ। এ হচ্ছে আমার আমার হচ্ছে সিরিয়াল ছিল। এই। তো এইভাবে আপনাদের যেটা সবচেয়ে সহজ লাগে সেই হিসাবে আপনারা হচ্ছে আহ বের করতে পারেন, যে আমার যেটা সহজ লাগে, যেটা সহজ সহজ হতে কঠিনের দিকে আস্তে আস্তে যেতে থাকবেন। 4 3 1 2 5, হ্যাঁ। দেন টেলফিয়ারে, যেটা হচ্ছে যেটার কথা বলতেছিলাম, সো আমরা হচ্ছে এই জায়গায় আগে পড়বো যেটা কি বলতেছে। হুম। কেটেন মেল মিট মার্কেন। তো ইয়া বা নাইন, প্রথমটা হচ্ছে আমরা পড়বো যে সে হচ্ছে এটা পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে। হ্যাঁ, যদি আপনি এনাফ টাইম থাকে 22 পিলটাকে পড়ে নিবেন, 22 পিলটা পরে বোঝার ট্রাই করবেন। হুম, যে এই জায়গায় ও যদি না বলে এবং এটা যদি হচ্ছে নাই থাকে, তার মানে হচ্ছে যে এটা এটা এটার পক্ষে যেতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ, না হলে না। বাট যদি দেখা যায় যে ও হ্যাঁ বলতেছে কোনো কিছুর পক্ষে, বাট এই জায়গায় না দেয়া, তার মানে এটা উল্টাটা। সো 22 বিলটা পড়লে আপনি হচ্ছে আইডিয়া পেয়ে যাবেন। আর অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে তো জানেনই, অ্যাডভার্টাইজমেন্টটা একটু ট্রিকি হইতে পারে, সো এটারে ট্রাই করবেন যাতে হচ্ছে কি বলে এটারে ডিটেল গুলা পড়ার, এক হচ্ছে ডিটেল পড়ার ভিতরে ডিটেল থাকে, আর সেকেন্ডলি হচ্ছে যে ট্রাই করবেন এটার রিভিউ বা হচ্ছে হ্যাঁ রিভিউ করার। রিভাইজ দেওয়ার সময় এটা ট্রাই করবেন যে বারবার এটা দেখাতে সব ঠিক আছে নাকি। আর এই তো নিহাও মামা, এই দুইটা থাকবে। এটা একটু প্যারা দিবে, কিছু করার নেই, এটা 2 নাম্বার আর 5 নাম্বার একটু প্যারা দিবে, একটু বুঝে করার ট্রাই করবেন, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের মেইন কথা। এবারে কারো কি কোনো প্রবলেম আছে? না ভাই, ওই সিআই 4 নম্বরে ভুল করতেছিলাম এতদিন বেশি, মানে ওই যে হ্যাঁ না ওটাই করতেছিলাম। হ্যাঁ ভাই, একটু 22 বিল্ড একটু পরে নেওয়ার ট্রাই বাইশ করবেন। এখন বুঝতেছি ওর কোন জায়গায় ইয়ে আছে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। আজকে যেহেতু হচ্ছে আহ আমাদের তেমন একটা আপাতত পড়ার অবস্থা নাই, আমরা ইনশাল্লাহ ট্রাই করবো এই পর্যন্তই রাখার। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন করে ফেলেন। ভাইয়া অনেকে বলে যে সব ভোকাব জানা লাগবে লেজেনের, A to Z। লেজেনের ভোকাবের কথা, লেজেন আপনার ভোকাব অবশ্যই অবশ্যই খুবই জরুরি ভাইয়া, হ্যাঁ। বাট লেজেনে আপনার ভোকাব যেমন জরুরি, তেমন হচ্ছে আপনার কনটেক্সট বোঝার যে অ্যাবিলিটিটা, এইটা অনেক জরুরি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার স্বাভাবিকভাবে আপনি সবগুলা ভোকাব বুঝবেন না। আপনি যদি 70% বুঝতে পারেন, দ্যাট উড বি এনাফ। বাকিটা আপনি আপনার কনটেক্সট আগে পিছে মিলে দেন হচ্ছে আপনি সলভ করতে পারবেন। আর ভোকাব আপনার তো ভাইয়া পুরা জার্মান বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্যই জরুরি। Okay, then, das war alles. Haben Sie noch Fragen? Nein.
ওকে, আজকে তাহলে এখানেই রাখতেছি ইনশাল্লাহ। যদি কথা হয় নেক্সটে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, আর নাইলে হচ্ছে একেবারে ঈদের পরে। আপনাদের যে হাউস অফ গাবেটা এটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব না। আরেকটা জিনিস, আমাদের যদি কারো এরকম থাকে যে আম, কোনো কিছু বুঝতেছি না, বা এমন হয়েছে যে অনেক কিছুই বুঝতেছি না, এই কারণে হচ্ছে বলতে হচ্ছে একটু আনইজি লাগতেছে বা সমস্যা হইতেছে, সেক্ষেত্রে বা হচ্ছে কোনো ধরনের আমাদের যে ফিডব্যাক দিতে চান কোনো ধরনের প্রবলেমের বা কোনো ধরনের ইস্যুর, যে সামনে দিয়ে দিতে গেলে খারাপ দেখায় বা সামথিং, যাই হোক, এজন্য হচ্ছে আপনাদের হচ্ছে আমি আমার এনজিএল লিংক দিয়ে দিতেছি। যদি কোনো ইস্যু থাকে, যদি কোনো ক্রিটিসিজম থাকে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক যাই হোক, তো এটা আপনারা এখানে করে ফেলতে পারেন। ওকে দেন, bis zum nächsten Mal, auf Wiederhören। Auf Wiederhören. ভাই বন্ধটার কথা বললেন না, কবে দিবে? বন্ধুটা ভাইয়া আপু জানাই দিবে না। ওকে ওকে ওকে, আফু ওকে দেন, হাফেজ।